আসসালামু আলাইকুম। এই বৃষ্টির দিনে আমরা কৃষকরা কিন্তু কেউই ভালো নেই। তো দেখতে পাচ্ছেন যে আমার শসা গাছের বর্তমান কন্ডিশন। আজকে 2 দিন যাবত কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের টাঙ্গাইলে। জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি জমে গেছে অলরেডি। এই মুহূর্তে শসার বাজারটা একেবারে নেই বললেই চলে। তো তারই মাঝে আবার কিন্তু আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন যে গাছের বর্তমান কন্ডিশন নাজেহাল হওয়ার অবস্থা। আসলে এরকম বৃষ্টি থাকলে শসা গাছের কন্ডিশন খুবই খারাপ হয়ে যাবে। আর এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই। আমরা শসা গাছে কিন্তু স্প্রে দিতে চাইলেও দিতে পারছি না। তো শসা গাছ কিন্তু স্প্রে ছাড়া ঠিক রাখা অসম্ভব, একেবারেই নাজেহাল হয়ে যাবে। বর্তমানে কন্ডিশন ভালো ছিল আমার গাছের, এই যে দেখতে পাচ্ছেন ফুলজালি একদম মাথা দিয়ে চলে আসছিল, এই পাশ দিয়ে সব সেট আপ হচ্ছিল। তো এখান থেকে মোটামুটি 600 কেজির মতো শসা মাত্র হারভেস্ট করেছি। বাজার মূল্য একেবারে নেই বললেই চলে। ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি গাছের আমার যে গাছগুলার কন্ডিশন কীরকম হচ্ছে। গাছে ভরপুর ফুল ফল আছে। আজকেও এখান থেকে শসা হারভেস্ট করা যেত, কিন্তু বৃষ্টির কারণে এখান থেকে শসা হারভেস্ট করতে পারতেছি না। তো মূলত আসছি পানি নিষ্কাশন করার জন্য, যেহেতু বৃষ্টি হচ্ছে আর আরও হয়তো বা 2-4 দিন বৃষ্টি হবে। তো সেই কারণেই ভাবলাম যে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করে দেই। এরকম যদি পানি জমে থাকে তাহলে গাছের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সেই কারণে কিন্তু এই যে এই দিক দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কেটে দিলাম। নিচু জমি আছে সেই কারণেই কিন্তু কেটে দিয়েছি, এই পানিগুলা চলে যাবে। তো মোটামুটি এরকম পানি থাকলে অতটা সমস্যা হবে না। পানিগুলা এর চেয়ে বেশি হলে বেডের উপর দিয়ে উঠলে সমস্যা হয়ে যাবে। সেই কারণেই আর কি এরকম পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিচ্ছি। তো একটু আমি আপনাদেরকে ফল দেখানোর চেষ্টা করি কীরকম আসছিল আমার গাছে। এই যে এইগুলা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে। এটি ভিএনআর সিডের কৃষ, দুর্দান্ত রেজাল্ট। তো আসলে এই বছর শসার বাম্পার ফলন হয়েছে অনেকেরই, সেই কারণেই আরও বাজারটা পড়া। আর শসার আবাদও বেশি হয়েছে, চাষাবাদ বেশি হওয়ার কারণেই এই মুহূর্তে শসার বাজার একেবারে নিচে নেমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন শসা এগুলা হারভেস্ট করা যাবে, এই পাশে শসা এগুলা হারভেস্ট করা যেত। তো আজকে যেই পাশ দিয়ে শসা আছে, আজকে শসা এখন পর্যন্ত উঠাইনি, আর উঠানোর সময়ও নেই। এখন বর্তমানে 5:30 বাজে, এখন শসা হারভেস্ট করা যাবে না। আর শসার যে বাজার, এতে মনটা ভেঙে যায় শসা হারভেস্ট করতে গেলে। আসলে কি বলবো, শসার ব্যাপক ফলন হয়েছে কিন্তু শসার বাজার নেই। শসার বাজার না থাকলে শসা তুলতেও মন চায় না। তো মোটামুটি গাছের কন্ডিশন এখনো ভালো আছে, যদি একটু সময় পাই তাহলে এখানে স্প্রে দিয়ে দেব। স্প্রে দিলে গাছগুলা ঠিক থাকবে ইনশাল্লাহ। তো এই পাশে একটু ফলন দেখানোর চেষ্টা করি। এগুলা সব হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। এই যে ফলন দেখতে পাচ্ছেন, ফলন কিন্তু প্রচুর পরিমাণ আসছে। এটি এসআর সিডের স্মার্ট বয়। তো এই পাশ দিয়ে প্রচুর পরিমাণ ফল আছে, এই যে এই পাশে আছে, এই পাশ দিয়েও কিন্তু আছে। তো এক কথায় বলা চলে বাম্পার ফলন হয়েছে, কিন্তু দামটা নেই। তো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন দিন যাচ্ছে আর বেহাল হয়ে পড়ছে, কারণ এই মুহূর্তে স্প্রে দিতে পারছি না। তো দেখা যাক, যদি কন্ডিশন ভালো হয় আবহাওয়ার তাহলে এখানে স্প্রে দিয়ে দেব। তো এই ছিল আজকের আপডেট। আপনারা আপনাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর অবশ্যই আপনাদের প্রজেক্টের পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো করবেন। পানি যদি জমে যায় তাহলে কিন্তু শসা গাছগুলা মারা যাবে এবং কি ওইখান থেকে লস হয়ে যাবে আপনাদের। তো এটা খেয়াল রাখবেন। আর বিশেষ করে যখনই সুবিধা পাবেন তখনই স্প্রে দিয়ে দিবেন ছত্রাকনাশক, তাহলে কিন্তু গাছগুলা ঠিক থাকবে। আসলে দাম যাই হোক, গাছ যদি ঠিকঠাক থাকে ভালোই লাগে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।